আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সম্মানিত উপস্থিতিগণ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি আমাদের সকলকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আজ সম্ভবত 33তম ক্লাস। যাই হোক, আজকের পর্বে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যার জন্য আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব। তারপর আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে ইনশাআল্লাহ আমরা যে মুমিনরা তাদের রবকে কিয়ামত দিবসে দেখবে সে বিষয় নিয়ে, তার উপরে ঈমান আনা এবং দেখার জায়গা সে নিয়ে আলোচনা হবে। তার উপরে ঈমান আনতে হবে যে মুমিনরা তাদের রবকে দেখবে, আর কোন জায়গায় দেখবে। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াকাদ দাখালা আইদান ফিমা যাকারনাহু মিনাল ঈমান বিহি ওয়া বিকুতুবিহি ওয়া বিমালাইকাতিহি ওয়া বিরুসুলিহি আল ঈমানু বিআন্নাল মুমিনিনা ইয়ারাউনাহু ইয়াওমাল কিয়ামা। তিনি বলেন যে এটা এর অন্তর্ভুক্ত, যা আমরা পূর্বে বর্ণনা করেছি, তার উপরে আল্লাহর উপরে ঈমান আনা, তার কিতাবসমূহের প্রতি ঈমান আনা, তার ফেরেশতাগণের প্রতি ঈমান আনা এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনা। এই কথার প্রতি ঈমান আনা যে মুমিনরা কিয়ামত দিবসে আল্লাহ তাআলাকে দেখবে, এর অন্তর্ভুক্ত। মানে এটার উপরে যদি ঈমান আনে তো স্বাভাবিকভাবে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা হবে, তার আসমানি গ্রন্থ তথা কোরআনের উপর এবং ফেরেশতাগণের উপর ও তার রাসূলগণের উপর। তো এইভাবে ঈমান নিয়ে আসা মুমিনদের কিংবা মুমিনদের ব্যাপারে যে তারা কিয়ামত দিবসে আল্লাহ তাআলাকে দেখবে, তো এটার প্রতি ঈমান নিয়ে আসা মূলত আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসা বাহ্যিকভাবে এটা স্পষ্ট হয়। কারণ এই বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনরা কিয়ামত দিবসে দেখবে। তো যদি আমরা এই কথার উপরে ঈমান নিয়ে আসি যে মুমিনরা আল্লাহ তাআলাকে কিয়ামত দিবসে দেখবে, তো মূলত আল্লাহ তাআলার উপরে ঈমান আনার অন্তর্ভুক্ত। কারণ এটা তো আল্লাহ তাআলাই বলেছেন। তো যদি আল্লাহ তাআলাকে বিশ্বাস না করি, তার উপরে ঈমান না নিয়ে আসি, তাহলে সেই কথার উপরে ঈমান আনার কোনো অর্থই দাঁড়ায় না যে মুমিনরা আল্লাহ তাআলাকে কিয়ামত দিবসে দেখবে। ফলে এই কথার উপরে বিশ্বাস করা যে মুমিনরা তারা আল্লাহ তাআলাকে কিয়ামত দিবসে দেখবে, এটার উপরে বিশ্বাস করাই মানে আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসা। অনুরূপভাবে কিতাবের উপরে ঈমান নিয়ে আসা হয়, কারণ আসমানি গ্রন্থসমূহে তাতেই খবর দেওয়া হয়েছে। তো এটাকে বিশ্বাস করা, এর সত্যায়ন করা মানে কিতাবের সত্যায়ন করা। আর কিতাবের সত্যায়ন তখনই হবে যখন তার উপরে ঈমান নিয়ে আসবো। অনুরূপভাবে ফেরেশতাগণের প্রতি ঈমান নিয়ে আসার অন্তর্ভুক্ত হচ্ছে, কারণ সেই ওহী, কিতাবটা তো সরাসরি নাজিল হয়ে যায়নি, বরং ওহী মালায়েকা ফেরেশতাগণের মাধ্যমে এটা মানে নাজিল হয়েছে। জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে আসতেন। তো এই কথার প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহ তাআলাকে
দেখবে, আল্লাহ তাআলাকে দেখবে, তো এটার উপরে ঈমান নিয়ে আসতে গিয়ে ফারিস্তার প্রতিও ঈমান নিয়ে আসা হয়। কারণ ফারিস্তাই তো এটা খবর দিয়েছে, ফারিস্তার মাধ্যমে এটা জানানো হয়েছে। তো যদি ফারিস্তাগুলোর প্রতি ঈমান না নিয়ে আসা হয়, তাহলে এই কথার উপরে কি করে ঈমান নিয়ে আসা হবে? জি, অনুরূপভাবে রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা হয়। কারণ রাসূলগণ তারাই এটাকে মাখলুকের নিকটে পৌঁছাচ্ছে। ফারিস্তা নবীর নিকটে পৌঁছাচ্ছেন, আর মাখলুকের নিকটে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফলে এই কথার প্রতি ঈমান নিয়ে আসা যে হাসরের মাঠে কিয়ামত দিবসে আল্লাহ তাআলাকে মুমিনরা দেখবে, এটার প্রতি ঈমান নিয়ে আসা মানেই রাসূলগণের প্রতি ঈমান নিয়ে আসা হবে। কারণ রাসূলগণই এটা খবর দিয়েছে, তারাই এটা বলেছে। তো যদি রাসূলের উপরে ঈমান না নিয়ে আসা হয় কিংবা তার সত্যায়ন না করা হয়, তো তার যে তাদের মাধ্যমে যে কথা এসেছে সেটার সত্যায়ন অসম্ভব। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আয়ানান বিআবসারিহিম, যে মুমিনরা নিজ চক্ষু দ্বারা দেখবে। মানে যেমন ভাবে আমরা দুনিয়াতে চক্ষু দ্বারা দেখি ওইভাবে দেখবে, কিন্তু মাখলুককে যেরকম দেখা ওই রকম আল্লাহ তাআলাকে দেখা নয়, সেটার কোনো মুশাবাহাত নেই। তারপরে লেখক রাহিমাহুল্লাহ স্পষ্ট করেছেন, যেমন সূর্য পরিষ্কার আবহাওয়া থাকে তাহলে যেমন দেখা দেয়, আর মধ্যে যদি কোনো বাদল না থাকে, মেঘ না থাকে, কেমন দেখা দেয়, ওই রকম আল্লাহ তাআলাকে দেখবে। তবে সূর্যকে দেখার সাথে এখানে সাদৃশ্য নয়, বরং দেখার দিক দিয়ে, দেখা যেমন মানুষ স্বচক্ষে দেখে সূর্যকে, ওই রকম ওই দিক দিয়ে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলাকে দেখবে। সূর্যের সাথে এখানে তাসবিহ নয়, নাউজুবিল্লাহ। আর এখানে রুইয়া বলতে, দেখা বলতে কি, যেমন সূর্য আমরা নিজের চক্ষু দ্বারা দেখি, অনুরূপ ভাবে আল্লাহ তাআলাকে চক্ষু দ্বারাই দেখবে, কিন্তু সেটা কেমন দেখা, হ্যাঁ, সেটা আল্লাহু আলাম, সে ব্যাপারে কিছু কোরআন হাদিসে নেই। তারপর লেখক রাহিমাহুল্লাহর কথা, ওয়া কামা ইয়ারাউনাল কমারা লাইলাতাল বদরি লা ইউদামুনা ফি রুয়াতিহি, যেমন ভাবে 14 তারিখের রাত্রির চাঁদ দেখে আর কারো কোনো অসুবিধা হয় না সেই দেখাতে। জি, মানে এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখবে স্বচক্ষে। তারপরে ইয়ারাউনাহু সুবহানাহু ওয়া হুম ফি আরাসাতিল কিয়ামা, যে তারা তাকে দেখবে, আল্লাহ তাআলাকে দেখবে, যে কিয়ামতের মানে এক প্রশস্ত জায়গা থাকবে, সেখান থেকে তারা দেখবে। এমন অবস্থায় যে তারা কিয়ামতের প্রশস্ত জায়গায় থাকবে। আরাসা এর বহু বচন আরাসা, আর এটা বলা হয় এমন জায়গাকে যেটা প্রশস্ত, যেখানে কোনো প্রকারে কোনো বিল্ডিং, কোনো নির্মাণ কিছু থাকবে না, শুধু জমিন প্রশস্ত থাকবে। যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো এটাকে আরাসা বলা হয়, যার বহু বচন আরাসাত। তো আরাসাত ওই জায়গায় দেখবে মুমিনরা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে কিয়ামতের দিনে আরাসার মাঝে দেখবে, জান্নাতে যাওয়ার পূর্বে। জান্নাতে যাওয়ার পূর্বে যেমন আল্লাহ তাআলা দিনকে যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, কাল্লা ইন্নাহু আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, যে কখনো না, তারা তাদের রব থেকে পর্দায় থাকবে, তারা দেখতে পাবে না এক কথায়। আর সেদিন সমস্ত মানুষ দাঁড়িয়ে যাবে রব্বুল আলামিনের জন্য, রব্বুল আলামিনের জন্য। আর এইরকম ভাবে তারা জান্নাতে যাওয়ার পরেও দেখবে। আলহামদুলিল্লাহ। জি, তো এইভাবে মুমিনরা জান্নাতে যাওয়ার পরেও দেখবে, এবং আরাসা নামক যেটাকে বলা হয় সেখানেও মুমিনরা দেখবে। এবার কিয়ামতের যে আরাসা, মানে আরাসা
ব্যাপারে মানুষ তিন শ্রেণীর হবে। এক প্রকার হবে যারা মুমিন হবে, খালিস হবে, বাহ্যিক হিসাবেও আভ্যন্তরীণ হিসাবেও, মানে তারা খালিস মুমিন হবে। আর এক প্রকার দ্বিতীয় শ্রেণীর লোক হবে কাফির হবে, যারা মানে প্রকাশ্যভাবে কুফরি করবে এবং গোপনীয়ভাবে কুফরি করবে। আর তৃতীয় প্রকারের লোক হচ্ছে যে মমিন, কিছু মমিন তারা জাহের প্রকাশ্যভাবে মমিন হবে কিন্তু গোপনীয়ভাবে তারা কাফির হবে, অর্থাৎ তারা মুনাফিক। তো এক কথায় এক ধরনের লোক থাকবে খালিস মমিন, দ্বিতীয় ধরনের লোক থাকবে খালিস কাফির। তৃতীয় হচ্ছে যারা প্রকাশ্যভাবে তো মমিন মনে হবে কিন্তু অন্তরে তাদের কুফরি থাকবে, যারাকে আমরা মুনাফিক বলে জানি। তো মমিনরা প্রথম শ্রেণীর লোকেরা তারা কিয়ামতের আরসাতে, অর্থাৎ প্রশস্ত যে জায়গা হবে সেখানে দেখবে তারা। আর জান্নাতে প্রবেশ করার পরেও দেখবে। তাহলে মমিনদের দেখা দুইবার, একবার আরাসাই জান্নাতে যাওয়ার পূর্বে আর একবার জান্নাতে যাওয়ার পরে। কাফিররা একদম আল্লাহ তাআলাকে দেখতে পাবে না, আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। অনেকে বলেছেন দেখা যাবে, কিন্তু আসলে হচ্ছে দেখতে পাবে না। দেখলেও তারা আল্লাহ তাআলার রাগ এবং তার শাস্তিকে দেখবে। কিন্তু বেশিরভাগ দলিল এটার উপরেই প্রতিমান যে আল্লাহ তাআলাকে তারা মোটেই দেখবে না, না আরসাতে দেখবে, না পরবর্তী জাহান্নামে যাওয়ার পর তারা দেখবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন কাল্লা ইন্নাহু আর রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, যে কখনো না, তারা তাদের রব থেকে সেদিন পর্দায় থাকবে, মানে আল্লাহ তাআলাকে দেখবে না। আর মুনাফিকিন তারা হয়তো কিয়ামতের আরসাতে দেখবে, কিন্তু মানে দেখা যাবে, কিন্তু তাদের থেকে ছুপিত থাকবে। জি, মানে তারা দেখবে না এরকম বিষয়। আর তারপরে তো তারা দেখবে না, কারণ মুনাফিকিনদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর জাহান্নামে থেকে আল্লাহ তাআলাকে কেউ দেখবে না। জি, তো এই হচ্ছে বিষয় আল্লাহ তাআলাকে দেখা নিয়ে। তারপরে বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলাকে তারা দেখবে জান্নাতে যাওয়ার পর, যেমন ভাবে আল্লাহ তাআলা চান। রাহিমাহুল্লাহ বলেন সুম্মা ইয়ারাউনাহু বা'দা দুখুলিল জান্নাহ কামা ইয়াশাউল্লাহু তাআলা, যে তারা তাকে দেখবে জান্নাতে প্রবেশ করার পরে যেমন ভাবে আল্লাহ তাআলা চান। এই কামা ইয়াশা, যেমন ভাবে চান, মূলত মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবে যেমন ভাবে আল্লাহ তাআলা দেখাতে চান, যেভাবে আল্লাহ তাআলা নিজেকে দেখাবেন সেভাবে দেখবে। আর যে যে সময় আল্লাহ তাআলা দেখাতে চাবেন সে সময় দেখবে। অথবা সব সময় ওই ওই এতে যেমন ভাবে আল্লাহ সেই রূপে কিংবা তাতে দেখাবে, এক কথায়। তো এই দেখা, আল্লাহ তাআলাকে কেমন ভাবে দেখবে কিংবা আল্লাহ তাআলা কেমন দেখা যাবে, এগুলো কোনো বিষয় প্রমাণিত নয়। মানে এগুলো ব্যাপারে কথা বলা যায় না, যেহেতু কোরআন হাদিসে এরকম স্পষ্ট নেই। তবে আল্লাহ তাআলাকে দেখবে, কিন্তু আল্লাহ তাআলাকে দেখবে কেমন দেখবে এরকম কোনো বিষয় নেই। রুইয়া দেখা, এটা অর্থ স্পষ্ট যে তারা আল্লাহ তাআলাকে দেখবে যেমন চাঁদকে দেখা হয়। এটার উপরে বলা হয়েছে যে এইভাবে এটা দেখবে, এরকম ভাবে দেখবে, কিন্তু কেমন করে দেখবে এটার ব্যাপারে আমরা কিছু জানি না, আর না শরীয়তে এই ব্যাপারে কিছু বলা হয়েছে। জি, তাহলে এই হচ্ছে বিষয়। সুম্মা ইয়ারাউনাহু বা'দা দুখুলিল জান্নাহ কামা ইয়াশাউল্লাহু তাআলা, যে জান্নাতে যাওয়ার পরেও মুমিনরা আল্লাহ তাআলাকে দেখবে, কিন্তু সেই দেখা কেমন, আল্লাহ তাআলা যেমন ভাবে দেখাতে চাইবেন সেভাবে দেখবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহ তাআলা দেখার ব্যাপারে যেটা বিষয় রয়েছে। তারপরে ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান, এই বিষয়ে লেখক রাহিমাহুল্লাহ বলেছেন কিছু।
তো লেখক রাহিমাহুল্লাহ ইয়াউমে আখিরাত সম্পর্কে কথা এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পর্কে কথা বলেন কিভাবে, যে ওয়ামিনাল ইমানি বিল ইয়াউমিল আখির ওয়াল ঈমানু বিকুল্লি মা আখবারা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইয়াকুনু বা'দাল মাউত, যে শেষ দিবসের প্রতি ঈমান অর্থাৎ প্রত্যেক ওই জিনিসের প্রতি ঈমান নিয়ে আসা যেটার খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আর কি সম্পর্কে, যা মৃত্যুর পরে হবে, সেটাই হচ্ছে ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান। যে এই কথার প্রতি ঈমান, যা কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর পরে কি হবে এগুলো সম্পর্কে যা কিছু বলেছেন, সেটাই হচ্ছে, এর উপরে ঈমান নিয়ে আসাই হচ্ছে ইয়াউমে আখিরাতের প্রতি ঈমান। এবার বিষয়টি হচ্ছে যে শেষ দিবসের প্রতি ঈমান এটা আবশ্যিক। যে আর ঈমানের যে 6টি রুকুন আছে, স্তম্ভ আছে, তার মধ্যে একটি এজন্য অনেকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমান, তার সাথে ঈমান এবং শেষ দিবসের প্রতি ঈমান মিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বহু জায়গায় তার প্রতি ঈমান এবং শেষ দিবসের প্রতি ঈমান এভাবে মিলিয়ে একসাথে বলেছেন। বিভিন্ন আয়াতে দেখতে পাবেন, হাদিসে দেখতে পাবেন যে ইয়াউমে আখিরাত এবং আল্লাহর প্রতি ঈমান এই দুটোকে একসাথে বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে মানে ঈমান মাবদা, অর্থাৎ যে কিয়ামত শুরু হবে সেটার প্রতি ঈমান, আর যার কাছে জমা হতে হবে সেটার প্রতি ঈমান। কারণ যতক্ষণ পর্যন্ত মানুষ শেষ দিবসের প্রতি ঈমান না নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। ঈমানের আখিরাতের প্রতি ঈমান থাকলেই সৎ আমল করতে বেশি উদ্বুদ্ধ হবে। কারণ যে আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসে সে জানে যে আল্লাহর নিকটে সম্মান আছে, আল্লাহ তাআলার নিকটে নিয়ামত আছে, জান্নাত তিনি তৈরি করে রেখেছেন, তাতে প্রবেশ করাবেন। ফলে ইয়াউমে আখিরাতের প্রতি যদি ঈমান থাকে তো মানুষ স্বাভাবিকভাবে আমলে এগিয়ে আসবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব, শাস্তিকে ভয় করবে, যে এই কাজটি করলে আল্লাহ তাআলা এই শাস্তি ঘোষণা করেছেন, এই পাপটি করলে আল্লাহ তাআলা এই শাস্তি ঘোষণা করেছেন। এটা যদি মনে হয় ছোট থেকে, বলতে এখানে যে এরকম যদি মানে ঈমান রাখে এইভাবে, তাহলে স্বাভাবিকভাবে সে সৎ আমল করবে। তো যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা এইভাবে ঈমান নিয়ে আসে না তাদের সম্পর্কে বলেন যে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহরু, যে তারা বলে যে এই দুনিয়াটা শুধু মানে দুনিয়াবী জীবনটাই আমাদের শেষ, যেখানে আমরা মৃত্যুবরণ করি আবার জীবিত হই, আর জমানাটাই আমাদের শেষ করে দেই। তো এই জায়গায় তারা মানে স্পষ্ট করেছে যে তারা ঈমান রাখে না। জি, মানে যারা ঈমান রাখে না এবং আখিরাতের প্রতি, তারা এই ধরনের কথা বলে যে আমাদের দুনিয়াবী জীবন এটাই, আর এখানে আমরা মৃত্যুবরণ করব, এখানে আমরা জীবিত থাকব, আর আমাদেরকে জমানা হালাক করে দেয়, সময় হালাক করে দেয়। তো এই হচ্ছে বিষয়। তো আখিরাতের প্রতি ঈমান, এটার অনেক প্রভাব রয়েছে। কারণ মানুষ আজকালকার যে আমল থেকে পিছিয়ে রয়েছে, শরীয়ত বিমুখী, রাসূল বিমুখী, মসজিদ বিমুখী যে একটা পরিবেশ তৈরি হয়েছে,
সেটার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে ইয়াউমে আখিরাত তথা শেষ দিবসের প্রতি সঠিকভাবে ঈমান না রাখা। জি, জি, এটাই যে ইয়াউমে আখিরাত মানে শেষ দিবস। ইয়াউমে আখিরাত এই জন্য বলা হয় যে তারপরে আর কোনো দিন নেই, তারপরে কোনো দিন নেই। আর এটা মানে আহ, যতগুলো স্তর রয়েছে বারজাখি জীবনের, তার শেষ, এটা মানে শেষ বলতে সেদিনই ফায়সালা হবে, কে জাহান্নামী হবে কে জান্নাতি হবে। এই জন্য বলা হয় যে মানুষের পাঁচটি স্তর রয়েছে, মানুষের জীবনের পাঁচটি স্তর রয়েছে। একটি স্তর হচ্ছে যে অস্তিত্বহীনের স্তর, মানে একটা সময় ছিল যে মানুষের উজুদ, মানুষের অস্তিত্বই ছিল না, এটা একটা স্তর, মানে অবস্থা। আর একটা হচ্ছে মাতৃগর্ভের স্তর, তারপরে মাতৃগর্ভে এলো, তারপরে স্তর হচ্ছে দুনিয়া, দুনিয়াতে এলো, দুনিয়া যে জীবন সেটা। তারপরে স্তর হচ্ছে বারজাখ, বারজাখি জীবন, কবরের জীবন, মানে মৃত্যুর পরে কিয়ামত সংঘটিত হওয়ার আগে যে অবস্থা সেটাকে বারজাখি জীবন বলা হয়। তারপরে বলা যায় সুম্মাল আখিরা, আখিরাতের জীবন, অর্থাৎ আহ বারজাখি জীবন শেষ হওয়ার পরে যে জীবনটা আখিরাতের জীবন। তো এই পাঁচটি স্তরের কথা কোরআনেও উল্লেখ হয়েছে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইনসানে 1 নম্বর আয়াতে কি বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। ক্যা মানে ইনসান, মানুষের কাছে কি এমন একটি সময় আসেনি যে সময়ে সে উপযুক্ত মানে আলোচনা করার মতো কোনো জিনিসই ছিল না, মানে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, কিছুই ছিল না। তার মানে কি, এটা অস্তিত্বহীনের অবস্থা, স্তর, মানে যে যে সময় কোনো ওজুদই ছিল না মানুষের। আল্লাহ তাআলা যেমন অন্য আয়াতে সূরা হজের 5 নম্বর আয়াত, লম্বা আয়াত, যদি দেখেন বুঝতে পারবেন। সেখানে আল্লাহ তাআলা বলেন যে হে মানব সম্প্রদায়, তোমরা যদি পুনরুত্থানে সন্দেহ পোষণ করে, তাহলে আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। মাটি থেকে সৃষ্টি করেছি তার মানে কি, পূর্বে তোমার কোনো অস্তিত্ব ছিল না। তারপর নুতফা, বীর্য থেকে, আলাকা থেকে, ফের মুজগা, মানে সৃষ্টি, যেটা সৃষ্টি হয়েছে তা থেকে, এবং যেটা পুরোপুরি সৃষ্টি হয়নি তা থেকে, যাতে তোমাদের জন্য স্পষ্ট হয়ে যায়। আর বাচ্চা দানিতে তোমাদের স্থির করেছি, আহ, যেমন ভাবে নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তাআলা যেমন ভাবে চান। তারপরে বাচ্চার আকারে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে নিয়ে আসেন, নিয়ে আসার মাধ্যম, যাই হোক পৃথিবীর বুকে আসে। তো যাই হোক, এই আয়াতটি পুরো দেখলে আপনি বুঝতে পারবেন যে এক সময় মানুষের কোনো অস্তিত্ব ছিল না, সেটার দিকে পুরোপুরি ইঙ্গিত, সেটার দিকে পুরোপুরি ইঙ্গিত, ইঙ্গিতটা পুরোপুরি তার কথা। তো মাতৃগর্ভের যে একটা অবস্থা রয়েছে, এটাও যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা এ সম্পর্কে বলেন, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। যে তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তোমাদের মায়ের মাতৃগর্ভে, আহ, এক সৃষ্টি পর আরেক সৃষ্টি, আর অন্ধকারে, তিন তিন অন্ধকারে, যাই হোক। তো এখানে কিসের কথায় এসেছে, যে মাতৃগর্ভের অবস্থা। তারপরে দুনিয়ার মারহালা, দুনিয়ার অবস্থা, আল্লাহ তাআলা কি বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। যে আল্লাহ তোমাদেরকে বের করেছে তোমাদের মায়ের পেট থেকে, সে সময় তোমরা কিছুই জানতে না। আর আল্লাহ তাআলা তোমাদের কান, চোখ এবং হৃদয় সৃষ্টি করেছেন যাতে তোমরা শুকরিয়া আদায় করো। তো এখানে দুনিয়ার অবস্থা, যে তোমাদেরকে বের করা হয়েছে কি, তোমাদের মায়ের পেট থেকে। তো দুনিয়ার জীবনের কথা বলা হয়েছে। তা এই দুনিয়ার জীবন, এর এর আগে যে কি বলা হলো, মাতৃগর্ভে জীবন আর দুনিয়ার জীবন, এগুলোর ওপরেই মানুষের সৌভাগ্য, দুর্ভাগ্য, মানুষের সফলতা ও মানুষের
মানুষের মানে সফলতা না হওয়া নির্ভর করে। কারণ এই দুনিয়াটা হচ্ছে ইমতিহানের জায়গা, পরীক্ষার জায়গা। আহ, মানুষের সৃষ্টি হচ্ছে ইমতিহানের জন্য, পরীক্ষার জন্য। মানুষের সৃষ্টি ইমতিহান ও পরীক্ষার জন্য। জি। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যে ওই সত্তা যিনি মরণ জীবনকে সৃষ্টি করেছেন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আর তিনি সব জায়গায় গালিব এবং ক্ষমাশীল। তো এই হচ্ছে দুনিয়াটাই মূল মানুষের পরীক্ষার জায়গা। এই জন্য এই দুনিয়াটাকে সেভাবেই প্রত্যেকটা মানুষকে গ্রহণ করা উচিত যে এটা মূলত আমাদের নিজেকে, নিজের আখিরাতকে তৈরি করা, নিজের আখিরাতকে গড়ে তোলার জায়গা, পরীক্ষার জায়গা। কারণ এই জিনিসটা যখন মানুষের ব্রেনে থাকবে, এটা বুঝতে পারবে, স্বাভাবিকভাবে দুনিয়াকে সে চিরস্থায়ী মনে করবে না, আর ওইভাবে সে জীবন যাপন করবে। যেমন ধরুন যে যদি বলা হয় যে তোমাকে 1 ঘন্টা সময় দেওয়া হলো কিংবা 2 ঘন্টা সময় দেওয়া হলো, এই সময় তোমার এটা পরীক্ষার সময়, এটা তোমার পরীক্ষার সময়, তোমার সবকিছু নজরে রাখা হবে, ওই অনুযায়ী তোমার ফলাফল হবে। তাহলে ওই 2 ঘন্টা মানুষ কিভাবে কাটাবে, কিভাবে অতিবাহিত করবে, তার ব্রেনে সবসময় এটা থাকবে যে না, আমি পরীক্ষার মুহূর্তে আছি। অনুরূপভাবে আমাদের দুনিয়ার এই পুরো জীবনটাই পরীক্ষা। এটা দারুল ইমতিহান, এটা দারুল ইবতেলা, আজমাইশ, পরীক্ষার এটা জায়গা। আর বারজাখের জীবন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যেমন ওয়ামি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বারজাখ থেকে ওই দিন পর্যন্ত যেদিন পুনরুত্থিত করা হবে। তাহলে এটা বারজাখের জীবন সম্পর্কে বলা হয়েছে। জি। তারপরে আখিরাতের জীবন, আখিরাতের মানে মারহালা, সেটা কি শেষ, আর এটাই শেষ, তারপর আর কোনো মানে স্তর নেই। আর এর কথা যেমন আল্লাহ তাআলা সূরা মুমিনুনে কি বলে, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। যে তোমরা এরপরে মারা যাবে, আর কিয়ামত দিবসে তোমরা পুনরুত্থিত হবে। কি হবে? পুনরুত্থিত হবে। এখানে স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা বলেছেন যে আখিরাতের কথা, যে আখিরাত হবে, শেষ দিবস ঘটবে। তো যাই হোক, লেখক রাহিমাহুল্লাহ এই কথা, জাল ঈমানু বিকুল্লি মা আখবারা বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইয়াকুনু বা'দাল মাউত। যে এই কথার উপরে ঈমান নিয়ে আসা যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যা কিছু বলেছেন মৃত্যুর পরে, মৃত্যুর পর, মৃত্যুর পরে যা হবে, মৃত্যুর পরে কি হবে না হবে, সে বিষয়ে যা কিছু আল্লাহ নবী বলেছেন তার উপরে ঈমান নিয়ে আসা, তার উপরে কি ঈমান নিয়ে আসা। আর এই ঈমান ইয়াউমে আখিরাতের অন্তর্ভুক্ত, এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসা এটার অন্তর্ভুক্ত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন, তো তিনি তো বলেছেন যে আখিরাতের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এজন্য মনে রাখবেন যে যখনই মানুষ মারা যায় তখনই ইয়াউমে আখিরাতে প্রবেশ করে, যখনই মানুষ মারা যায়। কারণ যার যে মৃত্যুবরণ করলো তার জন্য কিয়ামত, কিয়ামত হয়ে গেল। প্রত্যেকটা মৃত্যুর পরে জিনিস তার জন্য কিয়ামত হয়ে যায়। আর কিয়ামত হয়ে গেলে সেটাই শেষ দিবস, সেটাই তার শেষ দিন। মানুষ মারা গেল না, তার বারজাখী জীবন শুরু হলো। আর তারপরেই তো কিয়ামত বলতে শেষ দিবস শুরু হবে। তো আমাদের মাঝে ইয়াউমে আখরাত আমাদের একদম নিকটে, অতি নিকটে। আমাদের মাঝে ও ইয়াউমে আখরাত শেষ দিবসের মাঝে মৃত্যু ছাড়া আর কোনো ফাসিল মানে কিছুই নেই। জি। তো শুধু মৃত্যুই আর হয়ে আছে। তো এই জন্য আমাদেরকে সব সময় এই কথাটি ধ্যানে রাখতে হবে, মাথায় রাখতে হবে
যে আমরা খুব ভয়াবহ অবস্থায় আছি। কারণ মৃত্যু কোন সময় আসবে, বলে আসবে তা নয়। মৃত্যু যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। এই জন্য আপনি যদি বাড়ি থেকে বের হন, তো গ্যারেন্টি নেই যে আপনি আবার বাড়ি ফিরে আসবেন। কিংবা আপনি যদি আহ আর কিছু কোনো জায়গায় থাকেন, যে আবার যে ফিরে আসবেন, কোনো গ্যারেন্টি নেই। জি। মানুষের মৃত্যু হলেই আমি আখেরাত শুরু। আর মানুষের মৃত্যু হলেই তো কবরে ফিতনা রয়েছে, যদি উত্তর দিতে পারে তাহলে তার জন্য ভালো পরিণাম রয়েছে, আর যদি উত্তর না দিতে পারে তার জন্য মন্দ পরিণাম রয়েছে। এই জন্য আমাদের সব সময় উচিত তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কারণ কখন মৃত্যু হবে বলার নেই। আজকে আমরা হয়তো ক্লাস করছি, ফের আগামীকাল আমরা যে আবার আগামী ক্লাসে উপস্থিত হতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। আগামীকাল তো দূরের কথা, আগামী আমি আমি আপনি 2 মিনিট পরে আবার এরকম ভাবে কথা, সেটাও গ্যারান্টি দিতে পারি না। মৃত্যু আমাদের একদম নিকটে, একদম নিকটে। আমরা তো জানি না কখন মৃত্যু হবে, 2 বছর পর, না 3 বছর পর, না 4 বছর পর, না 10 বছর পর, না 20 বছর পর। মৃত্যু তো 2 মিনিট, এই মুহূর্তে হতে পারে। কেউ তো এটা বলতে পারবে যে আমার মৃত্যু আজকে হবে না, কেউ এটা কথা বলতে পারবে না, আর কেউ স্বীকারও করবে না। জি। এই জন্য সবসময় আমাদেরকে আল্লাহর নিকটে তওবা করা উচিত। যা গুনাহ হয়, পাপ হয়, তা থেকে ফিরে আসা উচিত। এই অপেক্ষায় থাকা কোনো সময় এক মুমিন তার ঈমান, সুস্থ ঈমানের অ্যা মানে এটা দাবি হতে পারে না যে সে বলবে যে, "না, আমি কিছুদিন থাকি, পরে তওবা করব, এই করব, এই করব।" এটা একজন প্রকৃত মুমিন এই কথা বলবে না। কারণ সে জানে যে আমার কখন মৃত্যু হবে এটা কোনো গ্যারান্টি নেই। ফলে তওবার দিকে ধাবিত হতে হবে এবং তওবা করবে আল্লাহ তাআলার কাছে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কবরে ফিতনার উপরে ঈমান নিয়ে আসা, এবং কবরে আযাব এবং কবরে নেয়ামতের উপরে, এর উপরে ঈমান আনা জরুরি। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত তার উপরে ঈমান নিয়ে আসে, তার উপরে ঈমান নিয়ে আসে। জি। তো এই ফিতনা, কবরে ফিতনার উপরে ঈমান নিয়ে আসা। কবরে ফিতনা বলতে কি? ইখতিবার। কবরে ফিতনা বলতে মৃত্যুকে যে প্রশ্ন করা হবে, দাফন দেওয়া হয়ে যাবে তখন, যখন তার দাফন দিয়ে মানুষ বাড়ির দিকে মুখ ফিরিয়ে নেবে, যেতে আরম্ভ করবে, তখনই 2 ফারিস্তা এসে তাকে উঠাবে আর জিজ্ঞাসা করবে যে মান রাব্বুক, মা দীনুক, মান নাবিয়ুক। তো আহলে সুন্নাহ ওয়াল জামা এই কবরে ফিতনার উপরে ঈমান রাখে। কারণ কিতাব ও সুন্নাত তার উপরে প্রতীয়মান, তার উপরে প্রতীয়মান। আর কিতাব থেকে, কোরআন থেকে মাহমুদ এখানে কিতাব, বিষয়টি হচ্ছে যে ঈমান, আহলুস সুন্নাহ ওয়াল জামা এই কথার উপরে ঈমান নিয়ে আসে। আহলুস সুন্নাহ ওয়াল জামা এই কথার উপরে ঈমান নিয়ে আসে যে কবরে ফিতনার সম্মুখীন হবে, কবরে ফিতনার সম্মুখীন হবে। আর এটা কিতাব থেকে প্রমাণিত, সুন্নাহ থেকে প্রমাণিত। যে কিতাব থেকে যেমন প্রমাণিত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে আল্লাহ তাআলা তাদের অনড় রাখবেন যারা ঈমান এনেছে কওলে সাবিতের উপরে, প্রমাণিত কথার উপরে, দুনিয়াবী জীবনে এবং আখিরাতে। তো এটা কিসের ব্যাপারে? কবরের ফিতনার ব্যাপারে। যে কবরের ফিতনা যখন হবে তখন তারা অনড় থাকবে, সঠিক উত্তর দিতে পারবে। সুন্নাহ দ্বারা এটা প্রমাণিত যে কবরের ফিতনার সম্মুখীন সকলকে হতে হবে। আহ, যেমন বলা হয়েছে যে মানুষকে যখন কবরে দাফন করা হয়, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে ফিতনার সম্মুখীন হবে। তিনি বলেন
যে আমার থেকে ওহী করা হয়েছে যে তোমাদেরকে পরীক্ষা করা হবে তোমাদের কবরে। জি, এটা থেকে আন্নাকুম তুফতানুনা, যে তোমরা ফিতনায় মুবতালা হবে তোমাদের কবরে। তো এটাও একটা দলিল যে আমাদের সকলকে কবরের ফিতনার সম্মুখীন হতে হবে। জি, আর কবরের ফিতনা অনুরূপভাবে দাজ্জালের ফিতনা তার আগে, মৃত্যুর আগে। দাজ্জালের ফিতনা এটাও এক বড় ফিতনা। যখন থেকে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, কিয়ামত মানে আদমকে সৃষ্টি করেছেন, তো কিয়ামত পর্যন্ত এই শয়তান মানে এই দাজ্জাল বড় ফিতনা একটা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমরান বিন হুসাইন বলতে শুনেছেন যে মা বাইনা খালকা আদম ইলা কিয়ামিস সাআ আমরুন আকবারু মিনাদ দাজ্জাল, যে আদম সন্তানের সৃষ্টির মাঝে, সৃষ্টি ও কিয়ামত যে হবে তার মাঝে দাজ্জালের থেকে বড় কোনো বিষয় নেই। দাজ্জালের থেকে বড় কোনো বিষয় নেই। যেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী থেকে কি বলতেন, তিনি উম্মতদেরকে বলতেন, যদি সে বের হয়ে যায় আর আমি তোমাদের মাঝে থাকি, তাহলে আমি তার সাথে মোকাবেলা করব তোমাদের ছাড়া, কিংবা তার সাথে আমি তর্ক করব। আর যদি সে বের হয়ে যায় আর আমি তোমাদের মাঝে না থাকি, তাহলে আহ কেউ তার মোকাবেলা করবে। এজন্য আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আল্লাহু খালিফাতে আলা কুল্লি মুসলিম, যে আল্লাহ তাআলা আমার সঙ্গী, যে আল্লাহ তাআলা আহ প্রত্যেক মুসলিমের উপরে সহ মানে সহযোগী অথবা তার সাথে রয়েছে। তো কবরের ফিতনা এটা একটা ফিতনা, দাজ্জালের ফিতনা এটা একটা বড় ফিতনা, যার ব্যাপারে বলা হলো দাজ্জালের ফিতনা এটাও একটা বড় ফিতনা। মানে দাজ্জালের ফিতনা কেন এটা বড়, সেটা স্পষ্ট যে অনেক মানুষ ওই ফিতনায় পড়ে যাবে, ফলে আখিরাত নষ্ট হবে। আর যেটা কবরের ফিতনা রয়েছে সেটাও একটা বড় ফিতনা, যে মানুষ এমন প্রশ্ন করা হবে যার উত্তর সে দিতে পারবে না। মানে প্রশ্ন বলতে যে 3টি প্রশ্ন আছে কবরে, তো তারাই উত্তর দিতে পারবে যারা সঠিক মতো কোরআন হাদিস অনুযায়ী জীবনযাপন করেছে। আর দাজ্জালের ব্যাপারেও এই বিষয়টি আছে যে দাজ্জাল নিজের পক্ষ থেকে এমন কিছু বলবে যেটার উত্তর সকলে দিতে পারবে না। হ্যাঁ, ওই ব্যক্তি যে যার আকীদা এবং আমল, সৎ আমল এবং সৎ আমলের সাথে সাথে সঠিক আকীদা রয়েছে, তারাই এটার উত্তর দিতে পারবে। জি, তাহলে আজকে এই কবরের ফিতনা সম্পর্কে আরো কিছু বিষয় আছে, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হবে। যে ক্লাস এমনিতে দেরিতে শুরু করা হয়েছে, ইনশাআল্লাহ পরের ক্লাসে বাকি আলোচনা হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দান করেন, আর এবং আখিরাতের প্রতি বিশেষভাবে সঠিকভাবে আমাদের ঈমান নিয়ে আসার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।